হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে আমরা খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 2। ওকে। গ্র্যানি চ্যাপ্টার 2 খেলতে চলেছি। আর সেই স্কেপটা পূরণ করতে চলেছি, বোট স্কেপ। তো আমরা বোট দিয়ে দেখব গ্র্যানির বাড়ি থেকে বের হতে পারে কিনা। তো আমাদের ডে 1 শুরু হয়ে গিয়েছে। তো ডে 1-এ আমাকে গ্র্যানি আর গ্র্যান্ডপা একটা ঘরের ভেতরে বন্দি করে রেখেছে। তো দেখি এখান থেকে আমি বের হয়ে, আমার কাছে এখন কিচ্ছু নেই, আমি একেবারে জিরো। তো এখান থেকে দেখি আমি বোট স্কেপ করে গ্র্যানিদের বাসা থেকে বের হতে পারি কিনা। আর এই বাসাটাও আসলে অনেক সুন্দর। ও ভাই, আরে ভাই, গ্র্যান্ডপা আমাকে আবার দেখে ফেলেছে। তো আমি আপাতত এখান থেকে একটু পলাই, তো পলায় দেখি কোথায় লুকাতে পারি। গ্র্যান্ডপা আমাকে দেখে ফেলেছে, তো ওইখান দিয়ে আমার পিছন দিয়ে আসতেছে। তো না না, এখন আর পিছন পিছন আসতেছে না। তো এই সুযোগে আমি এই ঘরটা দেখিনি, এই ঘরের ভিতরে কী কী আছে। এইখানে কয়টা ডয়ার আছে? হ্যাঁ, এই ডয়ার 3টা দেখিনি। এই ডয়ারের ভিতরে কি কাজে কিছু পাই কিনা। আর গ্রেনির পাওয়ার আওয়াজ পাচ্ছি, তো দরজাটা লাগিয়ে দিই। তো দরজাটা লাগিয়ে দিলে আর আমাকে দেখতে পারবে না। আর হ্যাঁ, এখান থেকে রেঞ্জ পেয়েছি, এই রেঞ্জটা আমার কাজের। এই রেঞ্জটা কোথায় কাজে লাগতে পারে? এটা একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা পানির ট্যাঙ্ক আছে। তো এখান থেকে বের হয়ে যাই, তো ওখানে যাই। ওখানে গেলেই তোমরা দেখতে পারবে যে কোন পানির ট্যাঙ্কের কথা বলতেছিলাম। তো এইখানে যাই। তো এই যে এই পানির ট্যাঙ্কটার কথা বলছিলাম, তো এইখানে একটা স্ক্রুপ আছে। এই স্ক্রুপ দিয়ে যদি আমি রেঞ্জ দিয়ে স্ক্রুপটা খুলে দেই, তো এইখান থেকে পানিগুলো সব বের হয়ে যাবে। আর আমার জন্য একটা রাস্তা তৈরি হবে। এই রাস্তা দিয়ে আমি আবার গ্রেনি আর গ্র্যান্ডপার একটা বাচ্চা আছে, মানে মাকড়সা, এই বাচ্চাটা আর কি, এই বাচ্চাটাকে আমি মারতে পারবো। তো এই বাচ্চাটাকে গ্রেনি আর গ্র্যান্ডপা এখানে মানে লুকায় রাখছে, এটাকে আবার টাইম মতন এসে খাবার দিয়ে যায়। আর এইখান থেকে আমি গ্যাসোলিন ক্যান পেয়ে গেছি। তো এই গ্যাসোলিন ক্যানটা আমার অনেক দরকার, কারণ আমার স্পিড বোট দিয়ে বের হওয়ার জন্য আমার স্পিড বোটের তো ফুয়েল দরকার হবে। তো এই ফুয়েলটা আমি পেয়ে গেছি। তো এটা আপাতত এখানে ফেলে দিয়ে যাই, এটা আপাতত এখানে রেখে দিয়ে যাই যেন আমার কাছে আসতে পারে। আরে ভাই, গ্রেনিও তো দেখে ফেললো আমাকে। তো এইখান দিয়ে আপাতত একটু লুকাই, না হলে তো গ্রেনি দেখে ফেললে গ্রেনি এরকম মার দিবে, পরে আবার আমাকে ঘরের ভেতরে বন্দি করে রাখবে। তো দেখি গ্রেনি হয়তো আমার পিছে ছেড়েছে। হ্যাঁ, তো আমি এই সুযোগে উপরে উঠে যাই। উপরে উঠে, আরে ভাই, গ্র্যান্ডপা আবার আমার পিছনে লেগে গেছে। তো কী করা যায়? তো এখান থেকে বোট কিটা নিয়ে নেই, এই বোট কিটাও আমার দরকার হবে, কারণ আমি তো বোট স্কেপ করতে যাচ্ছি। A few moments তো later. এই বোট কিটা নিয়ে আমি একেবারে নিচে চলে আসছি। তো এখানে আপাতত বোট কিটা রেখে দেই। বোট কিটার আপাতত কাজ নেই, একেবারে লাস্ট এটার কাজ, কারণ এটা দিয়ে আমার বোটটা চালাতে হবে। তো কী কী লাগবে? আমার এখানে স্পার্ক প্লাগ আর ফুয়েল লাগবে। ফুয়েলটা আমি এখন পেয়ে গেছি। তো আমার স্পার্ক প্লাগটা দরকার হবে, আর পেডলক কি দরকার হতে পারে, কারণ এখান দিয়ে আমার গেটটা খুলতে হবে। তো আমি গ্যাসোলিন ক্যানটাও নিয়ে আসছি। ওকে। তো এখন আমি একটু উপরের দিকে যাই, দেখি উপরের দিকে গিয়ে ভালো কিছু পাই কিনা। আরে উপরে উঠতে নিচে, আর গ্রেনি দেখি এখানে ঘুরতেছে। তো গ্রেনি এখন উপরে চলে গেছে। তো আমি নিচের জায়গাটা আপাতত খালি আছে, এই জায়গাটা পুরোটা ঘুরে দেখে ফেলি এখানে আর কি কি আছে। আমার মনে হয় এখানে কিছু নাই, কিন্তু এটার ভেতরে আমার ওয়েপেনটা থাকে। তো ওয়েপেনটা দেখে আছে কিনা। তো ওয়েপেনটা এখানে থাকাতে, আরে আরে ভাই, ওয়েপেনের সাথে আমি আরও একটা জিনিস পেয়ে গেছি। সেটা হচ্ছে আমার যে বোট স্কেপ করব, সেই বোট স্কেপের বোটের স্টিয়ারিংটা। তো এই স্টিয়ারিং ছাড়া তো বোট আমি মানে চালাতেই পারবো না, কারণ বোট তো এদিক ওদিক যাবে, তো আমি কীভাবে নিয়ে যাব? তো স্টিয়ারিংয়ের মাধ্যমে নিতে হবে। তো স্টিয়ারিংটা আমি আপাতত এখানে রেখে দেই। এটা এখানেই থাক, কারণ পরে এখান থেকে নিয়ে যেতে অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, আর আমার স্কেপটাও তাড়াতাড়ি পূরণ হবে। আর এদিকে কী কী আছে দেখি। এদিকে তো আপাতত কিছু দেখতেছি না। তো আমার মনে হচ্ছে গ্রেনি আর গ্র্যান্ডপা আসতে পারে, তো দেখি তাদের দেখা যায়। আরে ভাই, গ্রেনির কথা বলতে না বলতে, আর এখান দিয়ে আবার গ্র্যান্ডপাও চলে আসছে। কি করব? গ্রেনি আর গ্র্যান্ডপা দুইটাই আমাকে অনেক জ্বালাচ্ছে। এদেরকে মারতে হবে, এদেরকে না মারলে আমি ভালো মতন শান্তি মতন কাজ করতে পারবো না, আর আমার স্কেপটাও পূরণ করতে অনেক দেরি হয়ে যাবে। তো এরা দুইজন আমার পিছনে আসছে, এই সুযোগে আমি উপরে উঠে যাই। কি আছে, তারা কিচেনের ভিতরে কী কী লুকিয়ে রাখছে। তো এখানে তো সেরকম কিছুই রাখতেছে না, এখানে মিট আছে, মিটটা নিয়ে নিই। মিটটা আমার ওই যে গ্রেনির মাকড়সা বাচ্চাটাকে দিলে, তো মাকড়সা থেকে আমি কিছু পেতে পারি। তো এটা নিয়ে নিলাম সাথে। এটা আমি একটু পর নিচে নিয়ে ওকে খাওয়াবো, ওকে খাওয়ালে তাহলে ও আমাকে কিছু একটা দিতে পারে। এইখানে কি আছে? আরে ভাই, স্টান গান পেয়ে গেছি। এখন তো গ্রেনি আর গ্র্যান্ডপাকে 12টা বাজাবো। দাঁড়াও, গ্রেনিকে ডাকি, গ্রেনিকে। আরে গ্রেনি তো চলেই আসছে, আয় আয় Yeah, এখন আমার কাছে। boy. আরে ভাই, এটা এটা কোনো কথা ভাই? আমি তো গ্রেনির উপর তো গুলি করলামই, কিন্তু গ্রেনির উপর কোনো মানে আমার গুলিটা গ্রেনির উপর গিয়ে লাগলোই না। The next day. আমার একটা দিন পুরো নষ্ট হয়ে গেল। এইভাবে আমি মনে হয় 6টা না 7টা দিন পাবো। যদি 7টা দিন কমপ্লিট করতে না পারি, তাহলে তো আমাকে গ্রেনি আর গ্র্যান্ডপা এখানে মানে একেবারের জন্যই মেরে ফেলবে। তো আমি এর ভেতরে পারবো, দেখি চেষ্টা করবো কমপ্লিট করে ফেলার। মাত্র আমার এখন 2 নাম্বার দিন। আমি উপরে উপরে দেখি আর কি কি আছে। আমার উপরে আর অনেক কিছু দরকার হবে।
প্রায় মোটামুটি অনেক কিছু নিয়েছি। এখন আগে স্ট্যান্ড গানটা নিয়ে নিই, স্ট্যান্ড গানটা নিয়ে গ্রেনি আর গ্র্যান্ডপাকে আগে অজ্ঞান করে নেই, না হলে তারা আমাকে অনেক জ্বালাবে। এবার আর যেন আমার গুলিটা মিস না হয় সেরকমভাবে আমার খেলতে হবে। যদি মিস হয়ে যায় তাহলে আমার আর একটা দিন চলে যাবে। তো আমি দেখি গ্রেনি তো আবার কোনো আওয়াজ পেলেই চলে আসে, তো একটা আওয়াজ করলাম, দেখি গ্রেনি চলে আসে কি না। আসার তো কথাই, এখন আসতেছে না কেন? তো আসতে থাক, এর ভিতরে আমি দেখি এই উপরের ডোরের ভিতরে কী কী রেখেছে। আর এই সুযোগও গ্রেনি চলে আসছে, তো গ্রেনিকে এখন স্টান গান দিয়ে মেরে দেবো। তো গ্রেনিকে স্টান গান দিয়ে মেরে দিলাম, তো গ্রেনিকে মারার আওয়াজ পেয়ে তো আবার গ্র্যান্ডপাও দৌড়ে চলে আসবে। তো গ্র্যান্ডপাকে আমাকে এর ভিতরে মেরে ফেলতে হবে। যদি গ্র্যান্ডপাকে মারতে না পারি তাহলে তো সমস্যা হয়ে যাবে। গ্র্যান্ডপা তো দেখা যায় এখনও আসতেছে না। 2,000 years later. গ্র্যান্ডপাকে বলতে না বলতে চলে এসেছে, তো গ্র্যান্ডপাকে মেরে দিলাম। তো গ্র্যান্ডপার থেকে আমি আমার সিকিউরিটি যে কিটা আছে এই কিটা নিয়ে নিই, কারণ এটার ভিতরে একটা ডয়ার আছে। তো এর আগে আমি আমার স্ট্যান্ড গানটা রিলোড করে নিলাম, কারণ পরে আবার এটা দিয়ে মারতে সুবিধা হবে। তো স্ট্যান্ড গানটা নিয়ে নিলাম, স্ট্যান্ড গানটা নিয়ে স্ট্যান্ড গান না, আমি সিকিউরিটি কিটা নিয়ে নিলাম। সিকিউরিটি কিটা নিয়ে দরজাটা খুললাম। আরে ভাই, ডয়ারের ভিতরে তো কিছুই রাখে নাই। তো গ্রেনি আর গ্র্যান্ডপা অনেক চালাক হয়ে গেছে, তারা মানে সব কিছু অনেক অনেক কঠিন জায়গায় লুকায় রাখছে। তো দেখি এখানে কী পাওয়া যায়। তো এই ডোরগুলো দেখি, আরে ভাই এখানে তো সেফ কি পাইছি, সেফ কিটাও আমার দরকার, কারণ সেখান থেকে সেফটাকে খুলে ভেতরে দেখি কিছু পাই কি না। তো সেফ কির কাছে যাচ্ছি, দেখি কি পাই, দোয়া করে যেন ভালো কিছু পাই। আরে ভাই স্পার্ক প্লাগ পেয়ে গেছি, আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি। তো স্পার্ক প্লাগটাও আমি বোটের কাছে রেখে দিই। সব কিছু আমি এখানে এনে জমাচ্ছি, কারণ এখান থেকে পরে আমার স্টেপটা পুরোপুরি কমপ্লিট করতে অনেক সুবিধা হবে। তো আবার উপরে চলে যাই, উপরে গিয়ে আমার আর কী কী প্রয়োজন হতে পারে। তো আর আমার একটা জিনিস হয়তো প্রয়োজন, সেটা হচ্ছে পেডলক কি। তো এখন পেডলক কিটা আমার খুঁজতে হবে, এইটাই বাকি। তো এটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়, এটা তাড়াতাড়ি পেয়ে গেলে আমার স্কেপটাও তাড়াতাড়ি পূরণ করতে পারবো। তো দেখি পাই কি না। তো এর আগে আমি উপরে চলে আসি, উপরে নিয়ে আমার যে গানটা আছে স্ট্যান্ড গানটা নিয়ে যাই। স্ট্যান্ড গানটা নিয়ে গ্রেনি আর গ্র্যান্ডপার যে বাচ্চাটা আছে মানে মাকড়সাটা, এই মাকড়সাটাকে মেরে দিই। এটাকে ভাবছিলাম যে মিট দিয়ে এটাকে খাওয়াবো, তারপর এটা থেকে জিনিস নিয়ে আসবো, কিন্তু দরকার নেই এটাকে খাওয়ানোর, এটাকে আমি মানে গুলি করে মেরে দিই। তো না, এটা মরবে না আর কি, এটা অজ্ঞান হয়ে যাবে। তো দেখি এটা মাথাটার ভিতরে, এই তো ঠিক আছে, ঠিকঠাকভাবে লাগছে। তো এটা রিলোড করে রাখি, কারণ গ্রেনি গ্র্যান্ডপা কখন চলে আসে, কারণ এটাকে মারার পর গ্রেনি গ্র্যান্ডপা পাগল হয়ে যায়। তো দেখি যাই। তো আমি এখান থেকে ক্রোবারটা পেয়েছি, এই ক্রোবারটা নিয়ে আপাতত এখানে রেখে দেই। আর আমার মনে হচ্ছে গ্রেনি গ্র্যান্ডপা আসতে পারে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে তাদেরকে মারা হয় না। তো স্ট্যান্ড গানটা নিয়ে যাই, দেখি গ্রেনি গ্র্যান্ডপাকে দেখা যায় কি না। গ্রেনি গ্র্যান্ডপাকে দেখা গেলে তাদেরকে যদি মারতে পারি তো অনেকক্ষণ আবার নিশ্চিন্তে কাজ করতে পারবো। আর বলতে না বলতে দেখি গ্রেনি আর চলে আসছে, তো গ্রেনিকে এখানে মেরে দিলাম। তো গ্রেনি এখন আবার 2-3 মিনিটের জন্য আমাকে আর বিরক্ত করবে না। তো ক্রোবারটা নিয়ে কী করা যায়, ক্রোবারটা নিয়ে নিচে চলে যাই, নিচের যে ক্রোবার বক্সটা আছে সেটা খুলে খুলে দেখি কী আছে। তো নিচে যাই, আরে ভাই গ্র্যান্ডপাও দেখে আসতেছে আবার। তো স্ট্যান্ড গানটা নিয়ে যাই, গ্র্যান্ডপাকেও মেরে দেয়, তো আমার অনেকটা ভালো হবে, কারণ আমাকে আর বিরক্ত করবে না। তো গ্র্যান্ডপা যাচ্ছে, দেখি গুলি, আরে ভাই এই গুলিটা মিস হয়েছে। আচ্ছা থাক, গ্র্যান্ডপা তো নিচের দিকে চলে যাচ্ছে, আর আমি তাহলে ক্রোবারটা নিয়ে উপরে চলে যাই। উপরে যে বক্সটা আছে সেই বক্সটা দিয়ে আমি খুলে দেখি বক্সের ভিতরে কী আছে, যেন ভালো কিছুই পাই। ভালো কিছু হলে আমার গেমটা আর কি স্ক্রিপ্টটা তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তো হ্যাঁ, এইখান দিয়ে তো যাওয়া যায়, হ্যাঁ আসছি। তো বক্সটা খুলে দেখি, আরে ভাই পেডলক কি পেয়ে গেছি। তো আমার তো দেখা যাচ্ছে স্কেপ পূরণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কেপ আমার তো অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে শর্টকাট রাস্তা দিয়ে নিচে চলে আসলাম। তো আমি গ্র্যান্ডের ওয়াশরুমে চলে আসছি, তো ওয়াশরুম দিয়ে এখন নিচে চলে যাব। কিন্তু একটা তো সমস্যা হচ্ছে, কারণ গ্র্যান্ড পাওয়া তো নিচে গেছে। তো কী করা যায়, তো আমি পেডলক কিটা আপাতত সিঁড়ির নিচে এখানে কাছাকাছি ফেলে দিয়ে যাই। আর আমার স্ট্যান্ড গানটা নিয়ে এসে আগে গ্র্যান্ড পাকে মারি। যদি গ্র্যান্ড পাকে এখন মারতে পারি, গ্রেনিকেও মেরে রাখছি, তো জায়গাটা পুরো খালি হবে। আর আমি এই সুযোগে স্কেপটাও পূরণ করে গ্রেনি আর গ্র্যান্ড পাকে ধোকা দিয়ে তাদের বাসা থেকে বের হয়ে যেতে পারবো। তো দেখি কী করা যায়। তো আমার স্ট্যান্ড গানটা রিলোড করে নেই। তো গ্র্যান্ডপা কোথায়, গ্র্যান্ডপা তো তখন নিচে থেকে চলে আসার কথা, কোথায় গেছে? আরে ভাই গ্র্যান্ডপা দেখা হয় না, আরে গ্র্যান্ডপা নিচে গেছে। এই বয়সে যদি সে এত লড়াচড়া করে তাহলে তার মানে অবস্থা কী বলতে হয়, ঠিক আছে। তো গ্র্যান্ডপাকেও এখন অজ্ঞান করে দিছি। তো আমার এখন আর কোনো ঝামেলা নাই, এখন আমি পুরো নিশ্চিন্ত, কারণ গ্রেনিকেও এর আগে মেরে দিছি আর গ্র্যান্ডপাকেও এখন মেরে দিলাম। তো নিচে যাই, নিচে গিয়ে আস্তে ধীরে আমার স্কেপটা পূরণ করি। টোটালি আমার সব কিছুই পাওয়া হয়ে গেছে, নাকি আবার কোনো কিছু মিস্টেক আছে? না, কোনো কিছু মিস্টেক হওয়ার তো কথা না। তো দেখি পেডলক কিটা দিয়ে এখানে আমার দরজাটা খুলতে হবে। হ্যাঁ, এটা দামাই দিলাম। তো কী হলো, ওই যে আমার এখান থেকে দরজাটা উপরে উঠে গেছে। আর গ্যাসোলিন ক্যান দিয়ে আমার এখন স্পিড বোর্ডের ভেতরে ফুয়েল দিতে হবে। যদি এই ফুয়েলটা না পড়ে তাহলে তো স্পিড বোট চলবে না, কারণ স্পিড বোট চলতে একটা ফুয়েলের প্রয়োজন হয়। তো ফুয়েলটাও ভিতরে দিয়ে দিলাম। তো ফুয়েলটাও আমার প্রায় দেওয়া শেষ হয়ে গেছে, ফুয়েলটাও পুরো ভরে গেছে। এখন স্পার্ক প্লাগটা লাগানোর দরকার। আরে ভাই ছোটো জিনিস তো হাতেই নেওয়া যাচ্ছে না, তো স্পার্ক প্লাগটা নিয়ে নিলাম।
আর এটা এখানে লাগাই দিলাম। আর যে স্টিয়ারিংটা কোন জায়গায় বসবে? হ্যাঁ, এই তো এই জায়গায় স্টিয়ারিংটা বসবে, পুরো ঠিকঠাক আছে। এখন বোর্ড কি দিয়ে আমার তো স্কেপ পুরো কমপ্লিট, দেখি গ্রেনিয়ার জ্ঞান পাচ্ছে কি না। না গ্রেনিয়ার জ্ঞান পাসতেছে না। তো আমার দেখা যাচ্ছে স্কেপটা, হ্যাঁ ফাইনালি আমার গ্রেনি চ্যাপ্টার 2 এর বোর্ড স্কেপ পূরণ হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই বলে এই ভিডিওটা এখানে শেষ করছি, দ্য এন্ড।